নমস্কার। আমরা অনেক সময় ভাবি আমি কেন এত তাড়াতাড়ি রেগে যাই, কেন আমার কোনো কাজে মন বসে না, বা কেন আমি এত অলস। আমরা মনে করি এগুলো আমাদের সাধারণ স্বভাব, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় এক পরম সত্য প্রকাশ করে বলেছেন যে আমাদের এই স্বভাব আসলে প্রকৃতির তিনটি অদৃশ্য শক্তি বা গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আজ আমরা এসে গেছি গীতার 14 অধ্যায়ে। আজ আমরা জানব সত, রজ এবং তমগুণের সেই গোপন রহস্য, যা জানলে আপনি নিজের এবং আশেপাশের যে কারোর মানসিকতা 1 মিনিটে বুঝে যেতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, শ্রীমদ্ ভাগবত কথা শুনলে আপনারা অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন, যেটা আমরা কেউ কিন্তু জানি না। আমরা সনাতন ধর্ম হয়ে জন্মেছি তো ঠিকই, কিন্তু সঠিক সনাতন ধর্মের অর্থ আমরা জানি না। অন্য ধর্মে যারা মুসলিমরা, ওরা কোরআনের সম্বন্ধে অনেক কিছু জানে, আর আমাদেরকে যখন হিন্দু ধর্মশাস্ত্রের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কিন্তু আমরা কিন্তু সঠিক তথ্য বলতে পারি না। তো আমাদের অত সময়ও নেই শ্রীমদ্ ভাগবত কথা অত বড় বই পড়ার। কিন্তু এই আমরা শ্রীমদ্ ভাগবত কথা যে আমরা ছোট করে যে বলছি, এটা আপনারা শুনলে অনেক কিছু জানতে পারবেন। এবার অন্য ধর্মের লোক নিজেদের মধ্যে সবাইকে বলতে পারবেন গর্ব করে যে আমরাও হিন্দু ধর্মশাস্ত্রে শ্রীমদ্ ভাগবত পুরাণ গীতা সম্বন্ধে জানি। এটা আমাদের গর্ব হয়ে বলতে পারবো আমরা সবাই। আপনারা এতদিন শুনছিলেন শ্রীমদ্ ভাগবত গীতা, এবার আমরা শুরু করব শ্রীমদ্ ভাগবত পুরাণ। আর আপনারা এই ভাগবত পুরাণ শুনতে চাইলে নতুন নতুন ভিডিও আমরা দিব। আপনারা তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে, সেটা আমাদেরও ভালো লাগবে। তো নতুন নতুন ভিডিও পোস্ট করতে আপনারা যদি দেখেন তাহলে তো পোস্ট করতে খুব সুন্দর লাগবে, কমেন্ট করলেও ভালো লাগবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে প্রকৃতি থেকে 3টি গুণের উৎপত্তি হয়: সতগুণ, রজগুণ ও তমগুণ। এই 3টি গুণ আমাদের অবিনশ্বর আত্মাকে এই শরীরের সাথে বেঁধে রাখে। 1 নম্বর সতগুণ, এটি হলো আলো, জ্ঞান এবং সুপ্ত শান্তির প্রতীক। এই গুণটি মানুষকে সুখ, জ্ঞান এবং সৎ কাজের দিকে টানে। যে মানুষের মধ্যে এই গুণ বেশি, সে সবসময় শান্ত, দয়ালু এবং পজিটিভ থাকে। 2 নম্বর হলো রজগুণ। এটি হলো সীমাহীন ইচ্ছা, আসক্তি এবং তীব্র বাসনার প্রতীক। এই গুণটি মানুষকে সারাক্ষণ ফলের আশায় খাটিয়ে মারে। লোভ, রাগ, ছটফটানি আর অহংকার হলো এই গুণের লক্ষণ। তারপর 3 নম্বর গুণ তমগুণের কথা বলেছেন। এটি হলো অন্ধকার এবং অজ্ঞতার প্রতীক। এই গুণটি মানুষকে অলসতা, অতিরিক্ত ঘুম, প্রমাদ এবং ভুলের দিকে টেনে নিয়ে যায়। তমগুণের প্রভাবে মানুষ ভালো মন্দের বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। আমরা সবাই এই 3টি গুণের কোনো না কোনো একটির অধীনে কাজ করি। সকালবেলা যখন আপনার মন শান্ত থাকে, তখন সতগুণ কাজ করে। যখন আপনি ক্যারিয়ার বা টাকা পয়সা নিয়ে তীব্র চিন্তায় থাকেন, তখন রজগুণ কাজ করে। আর যখন কোনো কাজ না করে শুধু ঘুমোতে ইচ্ছা করে বা মন অবসাদে ভোগে, তখন তমগুণ আপনাকে গ্রাস করে। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে শুধু ভালো হওয়া মানে সতগুণ থাকাই যথেষ্ট নয়। আমাদের এই 3টি গুণেরই ওপরে উঠতে হবে, যাকে বলা হয় গুণাতীত হওয়া। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই 3টা গুণের কোনোটিই নন, আপনি কেবলই আত্মা, তখনই আপনি প্রকৃত মুক্তি বা পরম শান্তি লাভ করবেন। একটু ভেবে দেখুন তো, এই মুহূর্তে আপনার মনের ওপর কোন গুণটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আছে? সত, রজ নাকি তমগুণ? কমেন্টে সততার সাথে আমাদের জানান। পরবর্তী পর্বে আমরা জানব গীতার সেই বিখ্যাত উক্তি, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট সংসার বৃক্ষ বা আমাদের জীবনের আসল শিকড় কোথায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন
এবং শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ।